لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد وإن لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পারতেছেন জর্ডানের একটি শহরে। জর্ডানে কিন্তু আজকে প্রচণ্ড রকমের রোদ। এই মুহূর্তে আমি কিছুটা ছায়া দিয়ে যাচ্ছি, এখানে কিছুটা গাছপালা আছে, তো কিছুটা স্বস্তির মধ্যে আছি। আজকে হচ্ছে আরাফার ময়দানে হজ শুরু হয়ে গেছে। তো আজকে জর্ডানে 46 ডিগ্রি সেলসিয়াস। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন যে 46 ডিগ্রি সেলসিয়াসে আমার মতো একজন পাপী রোজা রেখে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছি। এটার নামই প্রবাস। যাই হোক, প্রবাসে থাকি, কাজ করতে হবে, কাজ না করলে পেটে ভাত নাই। তো কাজে যাচ্ছি এখন। এই মুহূর্তে 46 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি একটি পার্ট টাইম কাজের জন্য। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর রোজা তো যেমন তেমন, অনেক দিনটাও খুব বড়। প্রায় 8:45 বাজে, 7:46 সম্ভবত আজান দিবে। বিষয়টা হচ্ছে এখানে এত গরম যা বলার মতো না। আমি রাত্রে 3:30 বাজে খেয়ে রোজাটা রাখছি। সকাল 8টা বাজে যখন আমার ঘুম ভাঙছে, তখনই আমার একেবারে চূড়ান্ত পর্যায়ের তৃষ্ণা লাগছে। আমি পানি বোতলটাও হাতে নিয়ে নিয়েছিলাম যে আমি পানি খাবো। পরবর্তীতে বোতলে মুখটা যখন আমি খুলতে নিব, তখন আমার মনে হয়েছে আরে আমি না রোজা রাখার নিয়ত করে রাত্রে ভাত খেলাম, আমি আজকে রোজা রাখবো। তো তারপর আর পানিটা খাওয়া হয়নি, রেখে দিয়েছি। সেই থেকে এখন পর্যন্ত প্রচণ্ড পিপাসায় পানির পিপাসায় আমি ভুগতেছি। তারপরও আলহামদুলিল্লাহ আশা করি এখন পর্যন্ত যেহেতু রোজাটা রাখতে সক্ষম হয়েছি, আরও বাকি সময়টাও রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো এখন আমি সাইকেল চালিয়ে একটি পার্ট টাইম কাজে যাচ্ছি। আমার পিছনে দেখতেছেন নিশ্চয়ই প্রচণ্ড রকমের গাড়ি ফুরুত ফারুত চলে আসতেছে। কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রহমত আছে। অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকেও বেঁচে এসেছি ইনশাআল্লাহ। সামনে যতদিন আর বেঁচে থাকবো, আশা করি আল্লাহ পাক আমাকে আর এই ধরনের পরীক্ষায় ফেলবে না। যাই হোক, সেটা অনেক বিশাল ঘটনা। সেই ঘটনা এখন বলতে চাইতেছি না। এখন বলতে চাইতেছি হচ্ছে জর্ডানের কি অবস্থা। অনেকেই জর্ডানে আসতে চান। এই মুহূর্তে তো জর্ডানের একটি রব উঠে গেছে। জর্ডানে আসার জন্য নাকি এখন প্রায় 7 লক্ষ টাকার মতো লাগে। তো কেন এত টাকা দিয়ে মানুষ জর্ডানে আসতে চায়, আমি কিন্তু এখানে খুব একটা বোধগম্য না। কারণ জর্ডানে ফ্রি ভিসায় যারা আসে তাদের যে খুব একটা কাজ আছে এখানে, তা কিন্তু না। আমরা যারা কাজ করি, আমরা বিশেষ করে কুয়েতি বাড়িতে, বাসা বাড়িতে আর কি রান্না বান্নার কাজ করি। তো এই রান্না বান্নার কাজটা এখন মোটামুটি অনেকেই করতে পারতেছে, কিন্তু আমি শুনছি যে আগামী বছর থেকে নাকি নতুন স্টুডেন্ট আসবে না। খবরটা 100% শিওর না। যদি না আসে নতুন স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা যারা ফ্রি ভিসায় কাজ করি তাদের অবস্থা কেড়ে কেড়ে। তারা কিন্তু আর এখন যেমন মাস গেলে মোটামুটি এক একজনের লাখ টাকা কামাইতে পারে, 70, 80, 90 তো অ্যাভেলেবেল। তো যদি এই কুয়েতিগুলি না আসে পরবর্তী বছরে, তাহলে কিন্তু আমাদের এই কাজগুলি থাকবে না। আমাদের আরাম ছুটে যাবে, আমাদের টাকা পয়সা আর সেই রকম ইনকাম করা হবে না। তো আপনারা যারা 7 লক্ষ টাকা খরচ করে জর্ডানে এখনও আসার জন্য চিন্তা করতেছেন, আমি তাদেরকে বলবো ভাই, আপনারা চিন্তাটা 2বার করে করেন, আরও ভাবেন
যে আসলে কি আপনি এত টাকা খরচ করে আসলে আপনার পোষাইব কি না। হ্যাঁ, যদি আপনার লোক থাকে, আপনাকে ভালো কাজ দিতে পারে, সেই নিশ্চয়তা যদি থাকে, তাহলে আপনি আসতে পারেন। প্রচুর জায়গা সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে চালাতে এবং কথা বলতে বলতে আমার মুখ কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আমার মনে হয় না এই ভিডিওটা খুব বেশি লং করা সম্ভব হবে রাস্তায়। যদি পারি আমি যেখানে কাজ করি সেই কাজের স্থানে আমি গিয়ে কিছুটা জায়গা হয়তো দেখাতে পারি, তখন কিছুটা কথা বলতে পারি। আর কথা বলতেছিলাম 7 লক্ষ টাকা দিয়ে জর্ডানে আপনি আসবেন কি না। হ্যাঁ, আপনাকে যিনি আনবে সে যদি ভালো কাজের অফার দিতে পারে তাহলে আপনি আসেন। আর নয়তো ভাই আমি মনে করি আপনার এত টাকা খরচ করে জর্ডানে আসার কোনো প্রয়োজন নাই। আপনি ইউরোপের একটি দেশে যান, আর কিছুটা টাকা ভরেন, আর কিছু টাকা ভরে আপনি ইউরোপে যান, তাহলে হয়তো আপনার একটা নিশ্চিত ভবিষ্যৎ হলেও হতে পারে। কিন্তু জর্ডানে আসলে ভাই আপনার নিশ্চিত ভবিষ্যৎ হবে না। কারণ হচ্ছে গিয়ে জর্ডানে আপনার প্রতি বছরেই আপনার কাগজ রিনিউ করতে হবে, প্রতি বছরই আপনার আকামা করতে হবে। এখন আকামা খরচ অনেকে জিজ্ঞেস করে যে ভাই আকামা খরচ কত টাকা। যে এই মুহূর্তে ভাই নর্মালি আপনি 1200 টাকার নিচে আপনি খুব একটা পারবেন না। 1200 টাকার নিচে আপনি আকামা করতে পারবেন না। তো 1200 টাকা দিয়ে আকামা করলে 1 বছরের মেয়াদ পাবেন। 1 বছরের মেয়াদ যদি আপনি তার মানে 1200 টাকাও যদি যায় নর্মাল একদম সর্বনিম্ন, তাও আপনার প্রতি মাসে 100 টাকা। আর 1200 টাকায় তো এই মুহূর্তে বাংলা টাকায় 2 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ টাকার উপরে। তো প্রতি বছরে আপনি 2 লক্ষ টাকার উপরে খরচ করে আকামা করবেন, ওইটাও কিন্তু একটা কঠিন বিষয়। যদি হ্যাঁ আপনার, এখন আমি বলতেছি আপনার হাতে যদি কাজ থাকে, আপনি যদি ভালো কাজ করতে পারেন, তাইলে কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে আপনার আকামা করাটাও করলেও খুব একটা সমস্যার কিছু না। আপনি টিকে যেতে পারবেন। আর যদি আপনি ভালো কাজ না পান, আপনি যদি এসে বসে থাকতে, আপনার যদি চাকরি না থাকে, তখন আপনি কি করবেন? আপনি 1 বছর যে কাগজ পাবেন, 1 বছর বৈধভাবে থাকার পর তো আপনি বাধ্য হবেন খালিবালি হওয়ার জন্য। তখন তো আপনার অবৈধভাবে আপনার জীবনযাপন করতে হবে। আর অবৈধ জীবনযাপন যারা করে তারা জানে যে জ্বালা কি এবং কত প্রকার। কারণ আপনার 1 মিনিটেরও ভরসা নেই, যে কোনো সময় আপনাকে পিছন থেকে এসে বলতে পারে আতিনি হাওয়াইয়া, তখন কোথা থেকে দিবেন? তো যাই হোক, আমি এখন একটা রাস্তা পার হব, ওইখানে পুলিশ দেখা যাচ্ছে। তো ওই পুলিশের সামনে কি আমি পার হতে পারবো কিনা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ও আমার জন্য কোনো সমস্যা না। ও একটা গাড়িতে উঠতেছে, আর ও গাড়ি খুঁজতেছিল, আর আমি সাইকেল চালাচ্ছিলাম। ও সিঙ্গেল পুলিশ আর কি, ওর সাথে কোনো গাড়ি নেই। যদি গাড়ি থাকে তাহলে সমস্যা। আর এই যে এখানে ভাইজান এখানে বসে আছে গাহুয়া বিক্রি করার জন্য, গাহুয়াকে ডাকে। আর এই মুহূর্তে আপনারা আমার পিছনে যে দোকানটাকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে স্পেশাল একটা দোকান। এই দোকানটা প্রতি বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন ভিড় জমে যায়। বিশেষ করে আজকে সন্ধ্যার পর তো অস্থির অবস্থা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটি অ্যালকোহলের দোকান। তো সন্ধ্যার পর বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাই ব্রাদার যারা আছে, তারা তো এখান থেকে মনে করেন বোতলে নিয়ে যাবে। আজকে রাত্রে এবং আগামীকালকে ভরপুর খাওয়া দাওয়া চলবে তাদের। তো এখন আমি যেই জায়গাটায় আছি, এইটা হচ্ছে করিম হাইপার মার্কেট। করিম হাইপার মার্কেটের পরেই একটি মুস্তাশফাটার নাম হচ্ছে হসপিটাল। তো এইটাকে সবাই
রাহাবাত হিসেবেই চিনে, কিন্তু এটার নাম হচ্ছে রোজারিও হসপিটাল। তো রোজারিও হসপিটালটাকে সবাই মুস্তাশফা রাহাবাত হিসেবেই চিনে। অ্যারাবিক নেম সম্ভবত মুস্তাশফা রাহাবাত, আর ইংলিশে হচ্ছে রোজারিও হসপিটাল। যাই হোক, এই হসপিটালটাও পার হয়ে আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো আরও 10 মিনিটের মতো সাইকেল চালালে আমি আমার কাজের বাসায় গিয়ে পৌঁছাতে পারবো। আমি মনে হয় সূর্যের অপর পাশ থেকে ভিডিও করতেছি, এই কারণে ভিডিও খুব একটা ভালো আসতেছে না, কিছু করারও নেই। আমি যেদিকে যাচ্ছি এখন সেই দিক থেকে ভিডিওটা করতেছি। তো সবাই দোয়া করবেন যেন আমার রোজাটা কোনো ধরনের হ্যাম্পার না হয়, কোনো সমস্যা না হয়, কারণ আমি কিন্তু প্রচণ্ড তৃষ্ণার্থ। আমার প্রচুর পানি পিপাসা পাইছে। আপনাদেরকে আগেও বলছিলাম যে সকাল 8টায় আমার পানি পিপাসা লাগছিল। তো তারপরও 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি সাইকেল চালিয়ে কাজে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার কাজের বাসায় গিয়ে দেখা হবে। কাজের বাসার সামনে চলে আসছি। এই যে গাড়িটা দেখতেছেন পেস্ট কালার, এইটা হচ্ছে আমার যে বস, আমার বসের গাড়ি। আমার বসের নাম হচ্ছে আব্দুর রহমান। তো আমি এখন আমার কাজের বাসার ভিতরে চলে এসেছি। এইখান থেকে আমি পিনকোডটা দিয়ে দেই। পিনটা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। এখন আমি সাইকেলটাকে নিচে পার্কিং করতে যাব। তো এখানে সাইকেলটাকে পার্কিং করে রাখলাম। আর নিশ্চয়ই পার্কিংয়ে কিন্তু দেখতে পারতেছেন বিশাল বড় কিন্তু একটি জায়গা আছে। এখানে শুধুমাত্র গাড়ি রাখে, নিচতলায় এখানে গাড়ি রাখার একটি চমৎকার জায়গা। আমি এখন আমার জন্য লিফটকে ডাকছি। লিফট এখন আমার জন্য নিচে নামবে। আমি বলবো চিচিং ফাক, সে এখন খুলে যাবে। এখন খুলে গেছে। ওকে, বিসমিল্লাহ। এখন আমি 3 নম্বরে টিপে লিফটটাকে বন্ধ করে দিলাম। তো এখন আমি লিফটে করে 3 তলায় যাচ্ছি। 3 তলায় যাওয়ার পর আমি কাজ শুরু করব। আমার লিফট সম্ভবত 3 তলায় এখন চলে আসছি। এখন লিফটকে বলবো, লিফট তুমি এখনই খুলে যা। ছিমছিম খুলে গেছে, ছিমছিম। এখন এই দরজাটাকে আমার খুলতে হবে। This is my house. This is my beautiful house. Awesome. This house is very awesome. প্রত্যেকটা লাইট বন্ধ আছে, তো একটু অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে আপনাদের হয়তো। এখানে দেখতেছেন একটি বিশাল বড় হাঁসের ইংরেজি নাম কি? সোয়ান, মনে হয় সোয়ান। চমৎকার বড় একটি সোয়ান আছে। তো আমি দেখি জামা কাপড় কিছু ধুইতে হইবে কিনা। যদি জামা কাপড় ধুইতে হয়, জামা কাপড়গুলি নিয়ে আসি। বন্ধুরা, বাইরে 46 ডিগ্রি সেলসিয়াস আর রুমের ভিতরে একটু ঠান্ডা আছে। তারপরেও আমি বলছি না, আজকে আমার রোজায় খুবভাবে কষ্ট দিতেছে, বিশেষ করে সাইকেল চালানোর কারণে। তো আমি এই রুমটাতে হচ্ছে মালিকের জামা কাপড় আয়রন করি। এখানে হচ্ছে আয়রন করি, জামা কাপড় আয়রন করে এখানে রেখে দিই। তো আমি এখানে আসার পর দেখলাম রুমটাতে এসিটা ভালো আছে। 18 ডিগ্রি সেলসিয়াসে এই মুহূর্তে চালু করছি। আর ওই সাইডে একটা বিছানা আছে। এখন চিন্তা করতেছি এই বিছানাটাকে এদিকে একটু চাপায়া আমি এসিটা সাইডে এখানে 1 ঘন্টার একটা ঘুম দেব। ব্যাস, চমৎকার একটা বিছানা হয়ে গেছে।
এখন যদি আমি এক ঘন্টার একটা ঘুম দেই তাইলে কিন্তু আমার পোষায় যাবো গা। নিশ্চয়ই কথা ঠিক না বে ঠিক আপনারা জানান।